নদীতে জল, ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য গ্রামে পৌঁছালো স্কুল। শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি। ভৈরববাঁকি নদীর এক প্রান্তে মণ্ডলকুলি অঞ্চল, অপরদিকে ঢেকো মেলেডা অঞ্চল। প্রতি বছরই বর্ষার সময় সমস্যায় ভোগেন ঢেকো অঞ্চলের জুনবনি, পাটমৌলি, শিয়ারকাটা, মেলেডার ধান্দা, জামদা, হাটডাঙ্গা গ্রামের প্রায় শতাধিক ছাত্রছাত্রী। এই কয়েক মাস নিয়মিত স্কুলে যেতে পারেন না তারা। ঘটনাটি রায়পুর ব্লকের মণ্ডলকুলি অঞ্চলের নেপুরা কুমার আড়া এসবি হাই স্কুলের। কিভাবে হবে পরীক্ষা জানিয়ে চিন্তার ভাঁজ সৃষ্টি হয় স্কুল কর্তৃপক্ষের। শিক্ষক ও অভিভাবকদের আলোচনার মাধ্যমে মিলে সমাধান। অবশেষে সিদ্ধান্ত হয় গ্রামে গিয়েই ছাত্রছাত্রীদের পরীক্ষা নেবে স্কুল। এই ভৈরববাঁকি নদীতে অনেক বাচ্চারা প্রায় 1.5 মাস স্কুল যেতে পারেনি। এবার এই সময় পরীক্ষা, তাহলে পরীক্ষা নেওয়ানোর জন্য আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকেই এই জুনমনি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার আয়োজন করা হয়েছে, যাতে বাচ্চারা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে। এখান থেকে স্কুল যেতে হলে ঘুরে ঘুরে প্রায় 8-9 কিলোমিটার ঘুরে যেতে। পরীক্ষার্থীদের দাবি, নদীতে জল রয়েছে, তাই পারাপার করা অসম্ভব। আমাদের গ্রামে একটি সেতু তৈরি করা হলে বর্ষার সময় এই 2 থেকে 3 মাস আমাদের অসুবিধার মুখে পড়তে হবে না। দ্রুত নদীর ওপর যেন ব্রিজ তৈরি করা হয়, তাহলে সঠিক সময়ে স্কুলেও যাওয়া সম্ভব আর পরীক্ষা দেওয়াও সম্ভব হবে। আমরা নদীর জল থাকার জন্য স্কুল যেতে পারিনি, এতে আমাদের খুব ক্ষতি হয়েছে। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের প্রাইমারি স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট করায় আমাদের সাহায্য করেছেন, কিন্তু আমাদের পড়াশোনার প্রচুর ক্ষতি হয়েছে। 2 মাস স্কুলেই যায়নি। আমরা খুশি হয়েছি, কারণ আমাদের স্কুল সেদিকে যাওয়া সম্ভব ছিল না এবং এখানে পরীক্ষা হওয়ার জন্য আমাদের অনেকটা অসুবিধা হয়েছে। অভিযোগ, নদী পেরিয়ে প্রায় 1 কিলোমিটার গেলেই স্কুলে পৌঁছে যায় ছাত্রছাত্রীরা, কিন্তু নদীতে জল থাকার কারণে পারাপার সম্পূর্ণ বন্ধ। স্কুলে পৌঁছতে গেলে তাদের বাড়তি 1 ঘন্টা আগে বের হতে হয়। 10 কিলোমিটার বাড়তি পথ পাড়ি ঘুরে যেতে হয়। কুমারা এসবি হাই স্কুলে পড়ি। গত 1 মাস আমরা জলের জন্য স্কুলে যেতে পারিনি, তার জন্য আমাদের প্রাইমারি স্কুলে আমাদের পরীক্ষা হচ্ছে। এটা আমরা এখনো খুশি না, কারণ আমরা গত 1 মাস স্কুলে যেতে পারিনি, আমরা অনেকটাই পিছিয়ে গেছি পড়াশোনাতে। নাম কি? সেই মতো গত শুক্রবার থেকে ঢেকো অঞ্চলের জুনবনি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে পরীক্ষা। এসব মিলিয়ে শতাধিক ছাত্রছাত্রী এখানে এসে পরীক্ষা দেয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, তারা বর্ষার সময় স্কুলে যেতে পারেনি, ফলে পাঠ্যক্রম শেষ হয়নি। এই অবস্থায় পরীক্ষা হওয়াতে তারা কিছুটা চিন্তায়। আমাদের নেপুরা কুমারা এসবি হাই স্কুল এর অবস্থানজনিত কারণে এমন একটা জায়গায় অবস্থিত, যার দক্ষিণে রয়েছে ভৈরববাঁকি নদী এবং নদীর ওপারে 7 থেকে 8টি গ্রাম রয়েছে, যেগুলো থেকে শতাধিক ছাত্রছাত্রী আমাদের স্কুলে পড়ে। নদী বর্ষাকালে প্রতি বছর 1.5 থেকে 2 মাস বা মোটামুটি গড়ে 1.5 মাস ওই এলাকার স্টুডেন্টরা এখানে বিদ্যালয়ে আসতে পারে না। অনেক ক্ষেত্রে অভিভাবকরা তাদের পার করে দেয়, কিন্তু সমস্যাটা তীব্রতর হয় যখন এই সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশনটি শুরু হয়। প্রতি বছর গার্জেনরা প্রায় 13 কিলোমিটার থেকে 15 কিলোমিটার ঘুরে বাচ্চাদের নিয়ে আসে, ছাত্রছাত্রীদের নিয়ে আসে, পরীক্ষা দেওয়া হয়।